হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্যাকবেঞ্চার্স ক্লাসরুম। আমি মেনহাজুল সীমান্ত আছি আপনাদের সাথে। ক্যানভা জিরো টু হিরো কোর্সের দ্বিতীয় ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমাদের টপিক কিভাবে আমরা টেমপ্লেটস ব্যবহার করব, সেখানে কিভাবে টেক্সট এবং ফন্ট অ্যাড করব, কিভাবে কালার সিলেক্ট করব, ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানব, বিভিন্ন রকম শেপস এবং লাইন্স কিভাবে দিতে হয় সেগুলো শিখব। এছাড়াও বিভিন্ন রকম এলিমেন্টস সম্পর্কে আমরা শিখব আজকের এই ক্লাসে। তো চলুন দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। প্রথমে আমরা দেখিনি আমরা গত ক্লাসে যে ক্যানভার ফ্রি অ্যাকাউন্টটা সেট আপ করে দেখিয়েছি, যেটা ফ্রি প্রো ভার্সনের কোনো অ্যাক্সেস নাই, সেটা আমরা কিভাবে প্রো ভার্সনে কনভার্ট করব। আপনি আমাদের কোর্সে এনরোল করার পর আপনার ইমেলে এইরকম একটা মেসেজ পাঠাবো আমরা, মানে এটা একটা ইনভিটেশন কোড ব্যাকবেঞ্চার্স ক্লাসরুমের। এখান থেকে জয়েন স্কুলে ক্লিক করলেই আপনি যুক্ত হয়ে যাবেন আমাদের ক্লাসে। যেইখানে আপনি যুক্ত হওয়ার পর সকল প্রো ফিচারগুলার অ্যাক্সেস করতে পারবেন। তো আজকের ক্লাসের আমাদের প্রথম কাজ হচ্ছে টেমপ্লেটস নিয়ে। আমরা প্রথমে টেমপ্লেটসে চলে যাব। এইখান থেকে আমরা আমাদের পছন্দ মতো একটা টেমপ্লেটস সিলেক্ট করব। ধরে নিন আমি একটা পোস্টার ডিজাইন করতে চাই। আমি পোস্টার সিলেক্ট করার পর এখানে অনেক রকম টেমপ্লেটস চলে আসছে। এগুলা উপরে এগুলো সব হচ্ছে প্রো টেমপ্লেটস, যেগুলো আপনারা আমাদের কোর্সে যুক্ত হয়ে আমাদের ক্যানভা ক্লাসে জয়েন হওয়ার পর সব পেয়ে যাবেন একদম ফ্রিতে। এই যে এখানে ইডু লেখা আছে দিস প্রিমিয়াম টেমপ্লেট ইজ ইনক্লুডেড উইথ ইয়োর ক্যানভা ফর এডুকেশন প্ল্যান। অর্থাৎ আপনারা এটা আমাদের ক্লাসে যুক্ত হওয়ার পরেই পাবেন, তার আগে আপনারা এগুলা ব্যবহার করতে পারবেন না। ধরে নিন আমি এটা সিলেক্ট করলাম, আমি এটা এডিট করব। সিলেক্ট করার পর আমরা কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করব। এখন আমাদের এই পোস্টারটা পুরোটাই কাস্টমাইজেবল ভার্সনে চলে এসেছে, যেটা আমরা লেখা চেঞ্জ করতে পারি, ছবি চেঞ্জ করতে পারি, এছাড়াও যে কোনো কিছু আমরা চেঞ্জ করতে পারি। এখানে আপনি বিভিন্ন রকমের ফন্ট অ্যাড করতে পারেন, লেখা চেঞ্জ করতে পারেন। ধরেন আমি এখানে লেখাটা চেঞ্জ করব, বিবি সিএল এডব্লিউএস ক্লাস আর ডব্লিউ। এখানে আমি দিলাম বিবি ক্লাসরুম, অর্থাৎ আমাদের ব্যাকবেঞ্চার্স ক্লাসরুম। ওয়ান্টেডের জায়গায় আমরা দিয়ে দিলাম ওয়াও। এখানে আমার নাম দিই। এখানে বিভিন্ন রকম লেখা আছে, আপনারা এগুলা চেঞ্জ করতে পারেন অথবা নাও করতে পারেন। এই লেখাটা আপনারা চেঞ্জ করে দিতে পারেন। এখানে ছবিটা আপনি চেঞ্জ করতে পারবেন। ছবি কিভাবে এড করতে হয় আমরা এখন সেটা দেখি। দেখে এখানে আমরা আমাদের একটা ছবি নিয়ে এসে বসাবো। এখানে প্রথমে আমরা চলে যাব আপলোডসে। আপলোডসে যাওয়ার পর আপলোড ফাইল। আপলোড ফাইলে যাওয়ার পর আপনার কম্পিউটারে যা আছে সেগুলা ওপেন হবে। আমরা এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। এটা ধরে নিই এটা সিলেক্ট করলাম। এই যে আপলোড হয়ে গেছে। এখন এই ছবিটা আমরা এখানে টেনে নিয়ে এসে বসাই দিতে পারি। বসাই দিলাম। বাস হয়ে গেল। এখন ছবিটা চেঞ্জ হয়ে এটা হয়ে গেল। এখন এই ছবিটার আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি চাইলেই। এটা আমরা সিলেক্ট করলাম। এই যে উপরে বিজি রিমুভার অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভার আমরা ক্লিক করলাম। এখন এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এই যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এবং পেছনে যে কালার ছিল সেই কালারটা হয়ে গেছে, শুধু সামনেরটুকু থেকে গেছে, অর্থাৎ মানুষের চেহারাটা থেকে গেছে। এটা সাদার উপর হলে একদম পারফেক্টলি এটা দেখা যায়, বোঝা যায়। সেটাও আমরা দেখাবো। তো এটাই। এরপরে আমরা এটা একটা কপি বানিয়ে নিই। এটা আমরা এখানে ক্লিক করলাম, এটার আরেকটা কপি চলে আসলো নিচে। এটা সেম টু সেম আরেকটা কপি। এখন এইখানে আমরা এগুলো সব চেঞ্জ করব। ডিলিট করে দিলাম। ডিলিট করে আমরা নিজেদের মতো করে এড করব এলিমেন্টস। ডিলিট করে দিলাম। ছবিটা থাকুক, শুধু এই সাইডের এগুলো ডিলিট করে দিই। ডিলিট, ডিলিট। আমরা সিলেক্ট করব, ডিলিট। শুধু সিলেক্ট করব, ডিলিট। সিলেক্ট করব, ডিলিট।
এগুলো থাকুক, দেখতে ভালো লাগছে। এখন আমরা যাব এলিমেন্টসে। এলিমেন্টসে যাওয়ার পর আমরা বিভিন্ন রকমের শেপস পাবো। যেমন অ্যারোগুলা পাবো, শেপসগুলা পাবো। এগুলো সবই আমরা ব্যবহার করতে পারবো। যেটা ইচ্ছা ব্যবহার করতে পারবো। তো আমরা এখন এগুলা ব্যবহার করব না। যেহেতু আমাদের প্রয়োজন নাই এখানে। আমরা ব্যাক করলাম। ব্যাক করে গ্রাফিক্স, এখানে বিভিন্ন রকমের গ্রাফিক্স আছে। সি অল টিপ দিলে আমরা সব দেখতে পাবো। এখানে এখান থেকে রিকমেন্ডেশন এর কিছু গ্রাফিক্স আছে। আমরা এগুলো সিলেক্ট করতে পারি অথবা আমাদের পছন্দ মতো এখান থেকে সিলেক্ট করতে পারি। আমরা এটা সিলেক্ট করি। ক্লিক করলাম, এখানে চলে আসলো। একবারে সিম্পল। এটা আমরা ছোট করে নিয়ে ঘরে বসাই দিই। আরেকটু ছোট করে নিই, ঘরে বসাই দিই। বাস হয়ে গেল। এখান থেকে আমরা যেটা ইচ্ছা এখান থেকে সিলেক্ট করে নিয়ে এসে ঘরে বসাইতে পারি। এখানে আছে হচ্ছে বিভিন্ন রকমের স্টিকার, লোগো, লাইন। এরপর আমরা এখান থেকে বের হয়ে গেলাম। গেল গ্রাফিক্স, গেল স্টিকার, গেল। এখন আমরা বের হয়ে গেলাম। তারপর আমাদের এখানে এই যে এটা রিসেন্ট ইউজড, এটা চলে আসলো সামনে। যেগুলো আপনি রিসেন্টলি ইউজ করবেন সেগুলো এই উপরে চলে আসবে। শেপস বুঝাইলাম। গ্রাফিক্স এগুলাই সি অল এ টিপ দিয়ে আরেকবার দেখাই। গ্রাফিক্সে এগুলাই ব্যাক করলাম। তারপরে বিভিন্ন রকম স্টিকার আছে যেটা আপনি মনে করেন এটা আমরা ব্যবহার করি। ক্লিক করলাম, চলে আসলো। আমরা এইটা ডিলিট করে দিই। ডিলিট। আমরা এটা এখানে বসাই। আমরা এটা এখানে বসাই দিলাম। বাস হয়ে গেল। আমরা আবার এলিমেন্টসে যাব। এলিমেন্টসে যেয়ে আমরা এখানে গ্রাফিক্সে আর যাব না। এলিমেন্টস, এখানে এআই ইমেজ জেনারেটর আছে। আপনারা এআই দিয়ে ইমেজ জেনারেট করতে পারবেন। এটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। এখানে বিভিন্ন রকমের ফটো আছে, রেডিমেড ফটো যেগুলা রেডি স্টক, আপনি চাইলেই ব্যবহার করতে পারবেন অথবা সার্চও দিতে পারেন। সার্চ দিলেই আপনি এখানে পেয়ে যাবেন। এগুলো আছে, আমরা এগুলা সিলেক্ট করলেই এখানে চলে আসবে, আমরা ব্যবহার করতে পারবো। কোনো সমস্যা হবে না। আমরা এখান থেকে ফটোস থেকে বের হয়ে যাই। বিভিন্ন রকম অডিও আছে, আমরা চাইলে অডিও ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নাই। এখানে চার্টস আছে, আপনি প্রেজেন্টেশন বানানোর জন্য এগুলা চার্টসগুলা খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনি প্রেজেন্টেশন বানাবেন তখন আপনার এই চার্টসগুলা খুবই দরকার পড়বে। আমরা এখন চার্টসও লাগবে না আমাদের, যেহেতু আমাদের পোস্টারটা চার্টসের না, আমরা টেক্সট অ্যাড করব ওখানে। এখানে আপনি পোলস এবং কুইজেস, এখানে আপনি বিভিন্ন রকমের স্টিকার পেয়ে যাবেন। মনে করেন এটা একটু সিলেক্ট করে দেখাই। সিলেক্ট করলাম, চলে আসলো। আচ্ছা, আমি ২ বার টিপে ফেলেছি, একটা ডিলিট করে দিই। এখানে আস্ক এ ইয়েস অর নো কোয়েশ্চেন, ইয়েস অর নো, এখানে আপনি একটা কোয়েশ্চেন লিখতে পারবেন। লিখে এখানে ভোটের মাধ্যমে এখানে দিতে পারবেন যেগুলা ইয়েস হবে, ইয়েস নাকি নো। এগুলা যেমন আমি সিলেক্ট করে দিয়েছি ইয়েস। এটা দরকার নাই, আমাদের ডিলিট করে দিই। এগুলো আমাদের প্রেজেন্টেশন বানানোর সময় খুবই কাজে লাগবে। তারপর পোল আছে, বিভিন্ন রকমের পোলের ডিজাইন আছে, দেখাই দিই একবার। এগুলো যেটা আপনার পছন্দ মতো আপনি ব্যবহার করতে পারবেন। হুম, ঠিক আছে, আমরা পোল থেকে বের হয়ে যাই। তারপর আমরা শিটস পাবো। শিটস আছে, এখানে অনেক রকমের শিটস আছে। আপনাদের যেটা লাগবে এখানে সেটাই পাওয়া যাবে। ক্যানভার মধ্যে সবকিছু পাওয়া যায়। টেবিল আছে, আপনাদের টেবিল লাগলে টেবিল ইউজ করবেন। ফ্রেম, এগুলো হচ্ছে ফটো ফ্রেম। মনে করেন আমি এই সার্কেলটা এখানে এড করি। এখন সার্কেল এখানে এড করার পর আমি একটা ছবি, এই ছবিটা টেনে নিয়ে এসে যদি আমি এখানে বসাই, আচ্ছা এটা এখানে না, এটা ওখানেই থাকুক, দেখতে ভালো লাগছে। শেপস এটা হলো। এখন আমি চলে যাব আপলোডসে। আপলোডসের মধ্যে আমার যে এই ছবিটা আগে আপলোডস করা আছে এটা আমি টেনে নিয়ে যেয়ে এই ব্ল্যাকের মধ্যে, এই সার্কেলের মধ্যে বসাবো। বসালাম, ওইটা সার্কেল হয়ে গেল। একবারে সিম্পল। এখন এটারও আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। সিলেক্টেড আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এখন এটা আমি আবার এখানে বসাইতে পারি, যেখানে ইচ্ছা বসাইতে পারি। এটা এখানে বসালাম, দরকার নাই, এটা আমি ডিলিট করে দিই। ডিলিট ইমেজ করলে ইমেজটা শুধু ডিলিট হবে।
ফ্রেমটা থেকে যাবে। আবার ডিলিট করলে ডিলিট। এলিমেন্টস আমাদের আরও আছে গ্রিডস, এগুলোও আছে। এগুলো আপনি মনে করেন যদি আপনি চান যে ৩টা-৪টা ছবি একসঙ্গে বসাবেন, তাহলে আপনি এই ডিজাইনগুলা সিলেক্ট করে বসায় নিতে পারেন। এগুলো আমরা ডিটেইলস যখন ডিজাইন করব তখন এগুলো দেখাবো। মকআপস আছে। মনে করেন আমি এই মকআপসটা সিলেক্ট করলাম। এটা চলে এসেছে। এখন এই গেঞ্জির মধ্যে আমি একটা ডিজাইন বসাবো। যারা আপনারা টি-শার্ট ডিজাইন করতে চান তারা খুব সহজেই আপনি এখানে এগুলা ব্যবহার করে মকআপস ব্যবহার করে টি-শার্টের ডিজাইন করে আপনি পোস্ট করতে পারবেন এবং প্রমোশন করতে পারবেন। আমরা আবার আপলোডসে চলে যাই। ছবিটা টেনে নিয়ে এসে এখানে বসাই। এই যে গেঞ্জির মধ্যে ছবিটা চলে এসেছে। আপনি নিজের ইচ্ছামতো ডিজাইনগুলা সব এভাবে শুধু আপলোড করবেন, নিয়ে এসে বসাবেন, আপনার মকআপ রেডি। মকআপ কিন্তু এই ১টা ২টা না, মকআপ কিন্তু আরও আছে, অনেক আছে। আমি দেখাই একটু। মকআপ আপনি এখানে সার্চ দিতে পারবেন। সার্চ দিয়ে আপনি যেটা, যেমন এই যে ফোনের ছবি আছে, তারপরে বিভিন্ন রকমের মোবাইল, ল্যাপটপ, যেখানে ইচ্ছা আপনি যেটা সিলেক্ট করবেন সেটাতে আপনার কাজ করবে। এটা সিলেক্ট করবেন, এখানে চলে আসবে। তারপর আপলোডসে যাবেন, ছবি টেনে নিয়ে যেয়ে বসাবেন, বাস কাজ হয়ে যাবে। তারপরে সেভ করে নিবেন। বিভিন্ন রকমের আছে। আমরা আরও সার্চ দিয়ে বের করতে পারি। আপনি যেটা চাইবেন সার্চ দিবেন, চলে আসবে। একদম সব ফ্রি। কম্পিউটার মকআপস, ফ্রেমস, তারপরে হোম অ্যান্ড লিভিং এর মকআপস, তারপরে প্যাকেজিং এর মকআপস, আপনি যেকোনো রকম মকআপস, এই যে আউটডোর মকআপস, আপনি আপনার ব্র্যান্ডিং কোন লেভেলে যাবে বুঝতে পারছেন? আউটডোর মকআপস মনে করেন আমরা এটা সিলেক্ট করি। মকআপস গুলো আমরা আরো ভালোভাবে দেখাবো। এখন শুধু একটু দেখাচ্ছি যে আমরা এলিমেন্টস এর মধ্যে আসলে কি, কি পাবো। এটা এখানে চলে এসেছে, বিলবোর্ড আছে একটা। এই বিলবোর্ডে আমরা এখন ছবি আপলোড করি। ছবিটা টেনে নিয়ে যেয়ে বসাই। এই যে বিলবোর্ডের মধ্যে ছবিটা চলে আসলো। কত ইজি! আপনি এইভাবে আপনার ব্র্যান্ডিংকে নিয়ে যেতে পারবেন অন্য লেভেলে। আমরা আবার এলিমেন্টস এ যাই। আউটডোর মকআপ, গ্রাফিক্স মকআপস, তারপর ট্যাবলেট অ্যান্ড টিভি। এখানে সি অল এ যাবেন, আরও পেয়ে যাবেন। এগুলো আপনারা যেটা ইচ্ছা ব্যবহার করতে পারবেন। তো এগুলো হচ্ছে আমাদের এলিমেন্টস মোটামুটি, যেগুলা ব্যবহার করে আমরা ডিজাইন করতে পারি। কালেকশনস আছে যেগুলা ইমোজি টাইপের, স্টিকার টাইপের আছে। এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। আসলে সবকিছু যদি ডিটেইলস এ ঢুকে একটা, একটা করে দেখাই, তাহলে সারা জীবনেও ক্লাস শেষ হবে না। সেজন্য আমি আপনাদেরকে খুবই সংক্ষেপে একটা ফুল ধারণা দেওয়ার চেষ্টা করছি, যেটা আপনার খুবই কাজে লাগবে এবং সময়ও কম লাগবে। এখন আমরা আ এলিমেন্টস এ কি, কি পাই আমরা বেসিক ধারণা পেয়ে গেছি। আমরা এখন দেখি যে টেক্সটে কি, কি করতে পারি। আমরা এটা ডিলিট করি কি? আমরা উপরেরটাতে যাই আবার। এই টেক্সটটা আপনারা মনে করেন এই ওয়াও লেখাটা আমরা কালার চেঞ্জ করব। সিলেক্ট করলাম, এখানে গেলাম টেক্সট কালার। সিলেক্ট করলাম, এখানে আমাদের কালার চলে এসেছে। এখানে আমাদের ফটো কালার, অর্থাৎ আমাদের যে ব্যানারটা আছে, ব্যানার অনুযায়ী এখানে কালার চলে এসেছে কিছু। এই ছবি অনুযায়ী এখানে কিছু কালার চলে এসেছে। মানে আপনাকে কালার অনেক বেছে, বেছে পছন্দ করার দরকার নাই। এখানে ওরা নিজেরাই সিলেক্ট করে দিয়েছে যে আমার ব্যানারের মধ্যে কোন, কোন কালারগুলো আছে, যেগুলো আমরা সিলেক্ট করতে পারি। এগুলো হচ্ছে আমাদের বেসিক কালারস গুলা। অথবা আপনি যদি চান আপনি এখানে এড কালার করে ইচ্ছামত কালার যেটা ইচ্ছা সেটা বানায় নিতে পারেন। এখানে আমরা লালটা দিলাম, হয়ে গেছে। এখানে চেঞ্জ অল করলে সব কালার গুলা এটা এই গ্রে কালার থেকে রেড কালার হয়ে যাবে। দরকার নাই আমাদের, আমরা ওটাই শুধু কালার করব। আমরা ওটা করলাম রেড কালার। আমরা এখন নিচে এই যে নামটা কালার করব। নামে ক্লিক করলাম, সিলেক্ট হলো। এবার আমরা লেখাটা সিলেক্ট করব। লেখাটা সিলেক্ট হলো। তারপর আমরা চলে গেলাম টেক্সট কালারে। টেক্সট কালারে যেয়ে আমরা আবার এটা কালার চেঞ্জ করতে পারি। এটা আছে গ্রে কালার। এটা আমরা এই কালার দিলে তো বোঝা যাবে না। এটা আমরা দিতে পারি এই কালার দিতে পারি ভায়োলেট। হয়ে গেছে। আমাদের এই লেখাটা ভায়োলেট হয়ে গেল। আপনি যেকোনো লেখায় এটা করতে পারবেন। এবার আমরা দেখি যে লেখার আমরা ডিজাইন চেঞ্জ করব কি করে? ডিজাইন চেঞ্জ করা তো একটা গুরুত্বপূর্ণ কাজ। ডিজাইনটা আমরা এটা আবার সিলেক্ট করলাম, লেখা সিলেক্ট করলাম। আমরা চলে যাব এইখানে ফন্ট।
ফন্টে সিলেক্ট করার পর আমাদের এখানে হাজার ফন্ট আছে, যেটা আপনার পছন্দ হবে আপনি সেটা সিলেক্ট করবেন। এখানে আপনার লেখার ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে, যেটা দেখতে খুবই সুন্দর লাগবে এবং খুবই সিম্পল এবং খুবই সহজভাবে এটা করা যায়। আমরা মনে করেন এটা সিলেক্ট করলাম, আমাদের লেখাটা এরকম হয়ে গেল। এখন লেখাটা তো বড় হয়ে গেল। আমরা এখন কি করতে পারি? আমরা লেখাটাতে যাব, লেখাটা সিলেক্ট করব। আমাদের এই যে লেখার সাইজ, আমরা এই সাইজটা ইচ্ছামতো বসাবো। আমি বসাই ১০০। লেখা সাইজ বসানোর পর এন্টার। এটা হয়ে গেল ১০০ সাইজের। এটা দেখতে খুবই ছোট লাগছে, আরেকটু বড় করা যায়। এটা আবার সিলেক্ট করলাম, ১০০ র জায়গায় করে দিই ২০০। হ্যাঁ, এখন সুন্দর লাগছে। আবার আমি ইচ্ছামতো এটার ডিজাইন চেঞ্জ করতে পারি। আবার সিলেক্ট করলাম, ফন্টে চলে গেলাম। ফন্টে সিলেক্ট করার পর অন্য একটা ফন্ট সিলেক্ট করব। এটা করি। এটা সিলেক্ট করলাম। এইটা লেখাটা এরকম হয়ে গেল। আপনি এটা ইচ্ছামতো করতে পারেন। এখানে হাজার ফন্ট আছে। আমি একটু দেখাই দিই কতগুলো আছে। আপনি এখানে সব বেসিকগুলা, সব প্রিমিয়ামগুলা ব্যবহার করতে পারবেন। কোনো রকম সমস্যা হবে না। আপনার এই অ্যাকাউন্ট এখন একদম ফ্রি। আপনি যেহেতু আমাদের কোর্সে এনরোল করেছেন, সেহেতু আপনার অ্যাকাউন্ট ফ্রি। আর আপনি যদি কোর্সে এনরোল না করে থাকেন, তাহলে এখনই আমাদের কোর্সে এনরোল করে ফেলেন। তাহলে আমরা আপনাকে এই সকল প্রিমিয়াম ফিচারগুলার অ্যাক্সেস দিয়ে দেব, যা আপনি একদম ব্যবহার করবেন ফ্রিতে। ভিডিওতে ফিরে যাই। এখানে আমরা দেখাচ্ছিলাম ফন্ট, কতগুলা ফন্ট আছে। এখানে বাংলা অনেকগুলা ফন্ট আছে। এগুলা খুবই সুন্দর লাগে দেখতে এবং ইংরেজিতেও অনেক আছে। আপনি যত নিচে নামবেন, নিচে এটা আপনি নামতে থাকবেন। বিভিন্ন রকমের ডিজাইন আছে, অনেক ডিজাইন। একটু দেখায় আসলে তখন বললাম না যে আসলে সব দেখাইতে গেলে একটা করে শেষ হবে না। আমি বেসিক ধারণা দিয়ে দেবো, আপনি ডিজাইন করে নেবেন আপনার একদম ইচ্ছামতো। যেমন আপনি পছন্দ করবেন তেমনই আপনি ডিজাইন করে নিতে পারবেন একদম সহজে। তো এগুলার প্রিমিয়াম সাইন আছে, কিন্তু এগুলো আমরা খুবই সহজে ব্যবহার করতে পারবো। কারণ এগুলো আমরা এখন আমাদের অ্যাক্সেস আছে। আমরা প্রিমিয়াম অ্যাকাউন্টের অ্যাক্সেস আছে। টেক্সট এড করতে চাইলে এখন আপনি কি করবেন? মনে করেন আমার এখানে কিছু নাই। এই জায়গাটা ফাঁকা আছে। এখন আমি টেক্সটে যাব। এটা তো শেখানোর কিছু নাই আসলে। টেক্সটে গেলাম, এড এ হেডিং। সিলেক্ট করলাম, টাইপ ক্লিক করলাম, সিলেক্ট করলাম, ক্লিক করলাম, চলে আসলো। এখন আমি এটা এখানে নিয়ে এসে বসাবো। এটাই যে আপনাকে সাইজ এরাই বলে দিবে যে আপনি কোথায় বসাইলে কতটুকু দূরত্ব, কতটুকু লাগবে, মার্জিনগুলা ওরাই দিয়ে দিবে। তারপরে আপনি এড এ হেডিং এ ক্লিক করে আপনি যেটা ইচ্ছা সেটা লিখে দিবেন। এই লেখাগুলা কেটে দিবেন, সিলেক্ট করবেন পুরাটা, ব্যাক স্পেস। তারপরে আমাদের লেখা ছিল ওয়াও, আমরা আবার ওয়াও লিখে দিলাম। এখন আমাদের ওয়াওটা তো আগের মতো হলো না। এটা আমরা আবার কি করব? আগের মতো করার চেষ্টা করব। আগে কেমন ছিল? আমাদের আগে একটা ফন্ট দেওয়া ছিল এবং লাল কালার করা ছিল। আমরা সিলেক্ট করলাম, আমরা টেক্সট কালারে গেলাম, আমরা এটা লাল কালার করে দিলাম। আমাদের এটা লাল কালার হয়ে গেল। আমরা আবার গেলাম, সিলেক্ট করলাম, আমরা ফন্টে গেলাম। আমরা ফন্টে যেয়ে আমরা উপরে চলে যাব, তাহলে আমরা রিসেন্ট ব্যবহার করা ফন্টগুলা পাবো। এই যে এগুলো আমরা ব্যবহার করছিলাম। এই যে এটা আমার রিসেন্টলি দেওয়া ছিল। এই যে সিলেক্ট করলাম, চলে আসলো। খুবই সহজ। এর চেয়ে সহজ আর কিছু হইতে পারে না। আপনার শুধু দরকার প্রিমিয়াম অ্যাক্সেস, যার জন্য আপনাকে অবশ্যই আমাদের কোর্সে এনরোল করতে হবে। তাহলে আপনি এগুলো সব পেয়ে যাবেন একদম ফ্রিতে। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই। এখানে আমাদের যে ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি চাইলেই। এটা যেই কালার আছে আমরা এটা চেঞ্জ করে সিলেক্ট করলাম। আমরা ১ম এ ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করব, তারপরে এই যে কালার অপশনে গেলাম। আমরা এটা চেঞ্জ করে আরেকটু ডিপ কালার দিতে পারি। ডিপ হয়ে গেল। আমরা এটা যেকোনো কালার দিতে পারি। এটা খুবই সহজ। আমাদেরকে শুধু সিলেক্ট করতে হবে, উপরে অপশন চলে আসবে কালারের, আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। করে দিলাম কালার, সাদা করে দিলাম। তো এইটুকুই। তো আজকের ক্লাসে আমরা শিখলাম টেমপ্লেটস কিভাবে এড করব, কিভাবে টেমপ্লেটসে লেখা এড করব, কিভাবে লেখা অর্থাৎ টেক্সটের ফন্ট চেঞ্জ করব, কিভাবে টেক্সটের কালার চেঞ্জ করব, কিভাবে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করব, বিভিন্ন রকমের শেপস এবং লাইনস সম্পর্কে আমরা দেখেছি। এছাড়াও আমরা বিভিন্ন রকমের এলিমেন্টস সম্পর্কে দেখেছি। আজকের ক্লাসে আমরা বেসিক টুলস শিখলাম। নেক্সট ক্লাসে আমরা একটা রিয়েল প্রজেক্ট করব। সো রেডি থাকুন। দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।